হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়াস ম্যাজিকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরেই আপনারা নরম তুলতুলে রসমালাই তৈরি করতে পারবেন, তাও আবার গুঁড়ো দুধ দিয়ে। কোনো রকমের ছানা তৈরির ভেজাল ছাড়াই এই গুঁড়ো দুধ দিয়ে কিন্তু রসমালাই তৈরি করে নেওয়া যাবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে দোকানের মতো নরম তুলতুলে রসালো রসমালাই তৈরি করে নিতে হবে। রসমালাই তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ মতো বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ গলানো ঘি। আপনারা চাইলে এখানে বাটার এবং তেলও ব্যবহার করতে পারবেন। তারপর সবগুলো উপাদানকে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আগে থেকে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিম অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। মনে রাখতে হবে যে অল্প অল্প করে দিতে হবে, কারণ এখানে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এভাবে অল্প অল্প করে দেবেন আর মেশাবেন, কারণ একেবারে বেশি হয়ে গেলে ডোটা একদম নরম হয়ে যাবে। তাই অল্প করে দেওয়ার চেষ্টা করবেন এবং মেশাবেন। এক সময় দেখবেন যে আর ডিম লাগবে না বা একটা ডিম পুরোটাই লাগতে পারে। আর সবসময় চেষ্টা করবেন ডোটাকে আস্তে আস্তে মাখাতে। রসমালাইয়ের জন্য ডোটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি আমার হাতটা ক্লিন করে নেব এবং রসমালাইগুলো তৈরি করে নেব। রসমালাই তৈরি করার আগে অবশ্যই হাতে ঘি বা তেল একটু মেখে নেবেন, তাহলে রসমালাইয়ের শেপ দিতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি এখন হাতে তেল মেখে নিয়েছি। এখন আমি রসমালাইগুলো শেপ দেব। ঠিক এরকম ছোট ছোট বলের মতো করে নিয়ে এভাবে রসমালাইগুলো তৈরি করে নিতে হবে। তো সবগুলো রসমালাই আমার তৈরি হয়ে গেছে। এখন আমরা চুলায় চলে যাব। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি এবং 3টা এলাচ আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি। আর রসমালাই তৈরি করার সময় একটা জিনিস সবসময় মনে রাখবেন, চুলার আঁচটা প্রথম থেকে যে অবস্থায় থাকবে শেষ পর্যন্ত ওরকমই রাখতে হবে। কখনো কমানো বা কখনো বাড়ানো এরকম করা যাবে না, তাহলে রসমালাইগুলো ঠিক মতো ফুলতে যাবে না। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন চুলার আঁচটা একদম হাইয়ে করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম বলক চলে আসবে তখন রসমালাইগুলো ছেড়ে দিতে হবে। তো আমি এখানে রসমালাইগুলো একটা করে দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু এখনো হাই আছে। যখন দেখবেন ঢাকনা দেওয়ার পর এরকম দুধগুলো উপচে পড়ে যাচ্ছে, তখন ঢাকনাটা একটু জাস্ট তুলে নেবেন, আবার ঢাকা দিয়ে রাখবেন। এভাবেই আপনাকে কাছে থেকেই আপনাকে রসমালাইগুলো তৈরি করে নিতে হবে। আমার রসমালাইগুলো তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লেগেছে, কারণ আমার রসমালাইয়ের সাইজগুলো ছিল ছোট ছোট। আপনারা যদি বড় করতে চান তাহলে সময় একটু বেশি নেবে। আর আপনারা একটা চেক করে দেখতে পারেন, একটা উঠিয়ে দেখবেন যে ভিতর পর্যন্ত হয়েছে কিনা, কেটে দেখলেই হয়ে যাবে। তো আমি দেখলাম যে আমার রসমালাইগুলো এখন তৈরি হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব এবং এভাবেই ঠান্ডা হতে দিব যতক্ষণ পর্যন্ত না একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। রসমালাইগুলো ঠান্ডা হওয়ার পর আমি এখন তুলে নিচ্ছি।
কারণ যে দুধগুলো থাকবে সেগুলোকে ঘন করে মালাই তৈরি করে নিতে হবে। আমি মালাইটা তৈরি করে একদম ঠান্ডা করে নিয়েছি। এখন এই মালাই রসমালাইয়ের উপরে ঢেলে দিতে হবে এবং খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বেশি নাড়ানাড়ি করতে যাবেন না, এমনি একটু ঝাঁকিয়ে আপনাকে এটা মিক্স করতে হবে। তারপর ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। তখন দেখবেন যে আরও বেশি ঘন হয়ে যাবে। এই তো আমাদের হয়ে গেল একদম নরম তুলতুলে রসমালাই। আপনি যদি এভাবে রসমালাই তৈরি করেন তাহলে আপনি দোকানের হুবহু টেস্টটা পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারা অবশ্যই এই রসমালাই রেসিপিটি বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন এবং সহজ সহজ রেসিপি দেখার জন্য। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।